আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন ভুট্টা গাছের ফুল। ভুট্টা গাছের ফুল উপরে, তাহলে অনেকে ভাবতে পারেন যে ভুট্টা গাছে তাহলে ভুট্টা কোথায় হয়। ভুট্টা গাছ আমরা বলি যে ভুট্টা গাছের ফুল থেকে ফল হয় না, কিন্তু এটা আসলে আমাদের ভুল ধারণা। এটার সঠিক ব্যাখ্যা আপনাদেরকে আমি দিচ্ছি। এই যে উপরে দেখতেছেন যে ভুট্টার ফুলগুলো, এই ফুলগুলো হচ্ছে পুরুষ ফুল। এগুলো হচ্ছে ভুট্টার পুরুষ ফুল। এই যে উপরে এগুলো হচ্ছে পুরুষ ফুল, এগুলো পাপড়ি আছে। তো এগুলো যে বলি ভুট্টার কলা, এটা আসলে প্রথম অবস্থায় কলা মতো দেখা গেলেও এটা প্রথম অবস্থায় কলা থাকে না। এটার ভিতরে প্রথম অবস্থায় ফুল থাকে এবং ফুলটা পুরোপুরিভাবে মুড়িয়ে ঢাকা থাকে এবং ফুলের পাপড়ি শুধু বাইরে বেরোয়। যে ফুলের যে পাপড়ি বা আমরা চুল বলি, ভুট্টার চুল, এই জিনিসটা শুধু বাইরে বেরোয়, কিন্তু ফুলটা এটার ভিতরে মোড়ানো থাকে। এই মোড়ানো অবস্থায় এটা ফল হয়ে যায়। এটা পাপড়ি শুধু বাইরে বের হয়, কারণ হচ্ছে এই যে গাছের উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টার ফুল, এই ফুলের পুরুষ ফুল, এই পুরুষ ফুলের পাপড়িটা এখান থেকে কোনো এক কারণে আস্তে আস্তে বাতাসে এখানে মহিলা ফুলের যে পাপড়ির মধ্যে পড়ে এবং এটা পরাগায়ন সম্পন্ন হয়ে এটাকে ফলে পরিপক্ক হয়। এই যেখানে খেয়াল করে দেখতে পাচ্ছেন পাতার মধ্যে পাপড়িগুলো পড়েছে, এখান দিয়ে অনেক পড়েছে। এভাবে এই মহিলা ফুলের পাপড়ির মধ্যে বা চুলের মধ্যে এই পুরুষ ফুলের পাপড়িটা পড়ার কারণে আসলে এটা পরাগায়ন সম্পন্ন হয়। তো পুরুষ ফুল উপরে হয় এবং মহিলা ফুল নিচে হয়। আমরা অনেকেই এটাকে ভুল ধারণাভাবে জানতাম যে ভুট্টা গাছে ফুল থেকে ফল হয় না, ফলটাও আলাদাভাবে হয়। আর এগুলো আসলে আমি নিজেও জানতাম না, পরে এগুলাকে বিবেচনা করার পর বা সব কিছু দেখার পর জানার পর আমি বুঝতে পারলাম যে এই কাহিনী। ততক্ষণ যা বললাম আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলোতে রাখবেন।